আমেরিকাতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষেই এবার কড়া অবস্থানে সরব হলেন জয়শঙ্কর। অনেকে হয়তো এক্সপেক্টই করেনি যে ভারত এই ধরনের কর্মকাণ্ড ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে করতে পারে, এবং আমেরিকার রীতিমতো তাজ্জব যে আমেরিকাতে ঢুকে আমেরিকার বিপক্ষে শক্তিশালী একটি ব্রিক্সের মিটিং কিভাবে ভারতের বিদেশমন্ত্রী করলেন, সেটাই এখন এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। আন্তর্জাতিক স্তরের একাধিক প্রতিবেদনে আজকে প্রকাশ করেছে যে ডক্টর জয়শঙ্কর সরাসরি ইউনাইটেড নেশনের রিফর্মেশন চেয়েছেন, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল নতুন করে তৈরি করতে বলেছেন, এবং পাশাপাশি আজকে আমেরিকার থ্রেট থাকা সত্ত্বেও, আমেরিকার বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও ব্রিক্সের একটি শক্তিশালী মিটিং ভারতের পক্ষ থেকে কিন্তু অর্গানাইজড করা হয়, সেটা আবার আমেরিকাতেই। পাশাপাশি ডক্টর জয়শঙ্কর কি কথা আজকে বলেছেন আমেরিকায়। আজকে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যেকটি মুহূর্তে আক্রমণের কেন্দ্রবিন্দুতে ভারত কিন্তু নিয়ে গেছে। ডক্টর জয়শঙ্কর পরিষ্কার বলেছেন, যখন এই মাল্টিল্যাটারিজম এই পার্টিকুলার শব্দটার কোনো অস্তিত্ব থাকে না, তখন ব্রিক্সের দায়িত্ব কিন্তু অনেক বেশি এই সার্বভৌমত্ব, একটা আন্তর্জাতিক সংগঠনগুলোকে রক্ষা করা এবং মাল্টিল্যাটারিজমকে গুরুত্ব দেওয়া, প্রশ্রয় দেওয়া। এবং পরিষ্কারভাবে তিনি বলেছেন এই মুহূর্তে ব্রিক্স কনস্ট্রাকটিভ চেঞ্জের জন্য কাজ করবে এবং ইন্টারন্যাশনাল যে ল, যে আইন আছে, সেই আইনকে বলবৎ করতে কাজ করবে, ডায়ালগ এবং ডিপ্লোম্যাসির ভ্যালু কিন্তু বাড়াবে। অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে ব্রিক্সকে নিয়ে কিছুদিন আগে যেরকম হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, এবং আমেরিকা পরিষ্কার বলেছিল এই ব্রিক্স হলো আমেরিকা বিরোধী একটি সংগঠন, আজকে সেখানে দাঁড়িয়ে ডক্টর জয়শঙ্কর পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে ব্রিক্স আমেরিকা বিরোধী সংগঠন হোক বা না হোক, ব্রিক্স চলছে এবং চলবে, এবং তা আমেরিকার যেই রকম অধ্যত্ব, যেরকম মনোপলি, সেই ঈর্ষাকে, সেই পার্টিকুলার মনোপলিকে ভেঙে দেওয়ার জন্য কাজ করবে। ডক্টর জয়শঙ্কর আর কি বলেছেন? ডক্টর জয়শঙ্কর বলেছেন এই মুহূর্তে পৃথিবীর সমস্যা ট্যারিফ ভোলাটাইলিটি, এমনকি নন ট্যারিফ ব্যারিয়ার্সগুলোকে আমাদের অতিক্রম করতে হবে। এই মুহূর্তে আমেরিকার মতো শক্তিশালী একটি দেশের কর্মকাণ্ডে ট্রেড ফ্লো ভীষণ মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর ব্রিক্সের এই মুহূর্তে কাজই হলো মাল্টিল্যাটারাল ট্রেডিং সিস্টেমকে অনেক বেশি আন্তর্জাতিক স্তরে বাঁচিয়ে রাখার। অর্থাৎ যদি আমেরিকা না থাকে তাহলে ব্রিক্স কান্ট্রিগুলোকে একসঙ্গে হতে হবে, একসঙ্গে লড়তে হবে। দেখুন, ব্রিক্স নিয়ে কিন্তু সকলের আগে স্বপ্ন দেখেছিলেন নির্দ্বিধায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তিনি কিন্তু ব্রিক্স কারেন্সিকে বাজারে আনতে চেয়েছিলেন, এবং ব্রিক্স কারেন্সি যদি বাজারে চলে আসে, তা যে ডলারের থেকেও শক্তিশালী কারেন্সি সিস্টেম হতে পারে তা কিন্তু আমেরিকা জানে, এবং জানে বলেই রাশিয়া, চীন এবং ভারতের এই উদ্যোগকে তারা আমেরিকা বিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্র হিসাবে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। ব্রিক্সের এই মিটিং এর পর সিদ্ধান্ত হয়েছে রুপে ডমিনেশন বন্ড বাজারে কিন্তু আসবে, এবং এর ফলে কিন্তু রুপির যে ভ্যালু তা বাড়তেও পারে, এবং আন্তর্জাতিকরণ হচ্ছে রুপিটা, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। পাশাপাশি বহু নতুন দেশ, যার মধ্যে প্যালেস্তাইন অন্যতম, যারা ব্রিক্সের সদস্য হওয়ার জন্য আবেদনটুকু করে দিয়েছেন। অর্থাৎ ব্রিক্সের ভ্যালু আন্তর্জাতিক সংগঠনে, মানে আন্তর্জাতিক ক্ষেত্রে বাড়ছে, এবং বিশ্বের প্রায় বহু দেশ ব্রিক্সের এখন অ্যাক্টিভ মেম্বার হতে চাইছে। এবং সরাসরি যে প্রবণতাটা তৈরি হয়েছে তাহলে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের বিরোধী একটা প্রবণতা, বিভিন্ন দেশ সরাসরি আমেরিকার বিরোধিতা করছে, ডোনাল্ড ট্রাম্পের ট্রেড পলিসির বিরোধিতা করছে, এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিভিন্ন দেশকে ডমিনেট করতে চাইছেন তার যে বিরোধিতা স্পষ্ট হয়ে উঠছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং পুরো ঘটনাটার নেতৃত্বে কিন্তু ভারত, তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। পাশাপাশি ডক্টর জয়শঙ্কর বলেছেন এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন ধরনের সমস্যা, কখনো প্যান্ডামিক, কখনো ক্লাইমেট চেঞ্জ, কখনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কখনো ইসরায়েল প্যালেস্তাইন সমস্যা, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা হলো ট্রেড আনসার্টেনসি। অর্থাৎ এই যে ট্রেড আনসার্টেনটি চলে এসছে, অনিশ্চয়তা একটা চলে এসছে, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে অর্থনীতিকে ধাক্কা দিতে উদ্গ্রীব হয়ে উঠেছে আমেরিকা। শুধু ভারতের সঙ্গে এই সমস্যা হচ্ছে তা কিন্তু নয়, চীনের সঙ্গেও কিন্তু আমেরিকা লড়াই করছে, রাশিয়ার সঙ্গে লড়াই করছে, ব্রাজিলের সঙ্গে লড়াই করছে, সাউথ আফ্রিকার সঙ্গে লড়াই করছে। একাধিক দেশের সঙ্গে আমেরিকা ট্রেড ওয়ারে গিয়ে আলটিমেটলি নিজেদের ইকোনমিকে স্ট্রং বানানোর ছুতোয় অন্য দেশের ইকোনমিক্যাল সিচুয়েশনকে ধ্বংস করতে চাইছে, তা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অভিসন্ধিতে স্পষ্ট। আর ভারত কিন্তু তার বিপক্ষেই আজকে
আমেরিকাতে বসে সব থেকে ডেঞ্জারাস পদক্ষেপটি নিল, তা হলো ব্রিক্সের মিটিং অর্গানাইজ করে আমেরিকার বিপক্ষে একাধিক স্টেটমেন্ট ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি দেওয়া হয়েছে। পাশাপাশি যে তথ্য উঠে আসছে সেখানে বলা হচ্ছে রাষ্ট্রসংঘের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ রাষ্ট্রসংঘে যেভাবে আমেরিকা বিরোধী আওয়াজ স্পষ্ট হচ্ছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প নাকি ইউনাইটেড নেশনের বাজেট কমিয়ে দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প বাধ্য করেছেন ইউনাইটেড নেশনকে প্রায় 20% জব অর্থাৎ চাকরি যেন ইউনাইটেড নেশন কর্মচারীদের চলে যায় সেই পুরো বিষয়টায়। অর্থাৎ রাষ্ট্রসংঘের সঙ্গেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এক বিরোধিতার ছবি কিন্তু আমাদের সামনে আসছে। দেখুন, রাষ্ট্রসংঘের যিনি সভাপতি প্রধান, তিনি চীনে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ পলিসির বিপক্ষে কথা বলেছিলেন। তিনি পরিষ্কার বলেছিলেন মাল্টিল্যাটেরাল দুনিয়াতে সকলের সমান অধিকার আছে এগিয়ে যাওয়ার, একসঙ্গে ব্যবসা বাণিজ্য করার, কিন্তু এই সিস্টেমকে যারা ধ্বংস করতে চাইছে তাদেরকে ইউনাইটেড নেশন সাপোর্ট করে না। আর তারপরেই আমরা দেখছি রাষ্ট্রসংঘের বাজেট থেকে নিজেদের যে বরাদ্দ, সেই বরাদ্দ কিন্তু কমিয়ে দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং এরপরে রাষ্ট্রসংঘ বাধ্য হয়েছে 20% কর্মচারীকে ছাঁটাই করতে। অর্থাৎ যেখানেই ডোনাল্ড ট্রাম্পের নিজের মনোপলি চলবে না, ডমিনেশন চলবে না, ঠিক সেখানেই তার ইগোকে স্যাটিসফাই করার জন্য এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত হবে আমেরিকা, তা কিন্তু ফের একবার স্পষ্ট হয়ে গেল। সব মিলিয়ে আমেরিকার জন্য অত্যন্ত খারাপ একটা দিন। তারা ভেবেছিল হয়তো পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সঙ্গে একটি মিটিং করে, আসিম মুনির সঙ্গে মিটিং করে ভারতকে চাপে রাখবে, বা কখনো ভেবেছিল মোহাম্মদ ইউনূসের জয়গানকে তারা ভারতের উপর পাল্টা প্রেশার তৈরি করবে। কিন্তু ভারতের বিদেশমন্ত্রী আজকে যে খেলা দেখালেন, সেই খেলা এবং সেই খেলার দুঃখ ভুলতে ডোনাল্ড ট্রাম্পের অনেক দিন সময় লাগবে, তা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। নিজের দেশে ঢুকে কেউ যদি তারই সমালোচনা করে, তারই নিন্দা করে, সেটা কি মেনে নেওয়া যায়? কোনোভাবেই হয়তো নয়। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন ভারতের এই পদক্ষেপকে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।